একটা থাবড়া দিয়া আজরাইলের চোখ কানা করে লাইছে জোরে কর সুবহান। একেবারে বুখারী শরীফের রাওয়ায়াত, এই যে ইউটিউবে উঠতেছে না কথাগুলা, আস্থা বুখারী শরীফের রাওয়ায়াত। থাবড়া খাইয়া থাকলে কারো হাতে আজরাইল, একমাত্র এক নবীর হাতে থাপ্পড় খাইছে। এই নবীর নাম কি? কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে মুসলমান আছে না নাই? সাতপুর পুরান বাজারে এরকম চৌরাস্তার মোড়ে দাঁড়াইয়া যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, নবীর একটা গালি দিয়া দেখো, বড় মানুষ লাগবো না, হুজুর লাগবো না, আলেম ওলামা লাগবো না, কেজি স্কুলের যে ছোট ছোট বাচ্চারা তোমার ফিদের সামরাটি উড়াইয়া একেবারে ফইরা ফইরা দিনের কাজের মধ্যে কায়দা পড়ায়, আলিফ লাম পড়ায়, কোরআন শরীফ পড়ায়, উর্দু কায়দা পড়ায়, তালিমুল ইসলাম পড়ায়, বুখারী শরীফ পড়ায়, মেশকাত শরীফ পড়ায়, এই যে ফরজ পড়ে পড়ে গিয়া দর্শের মধ্যে বসে যায়। যদি সারা বছর নফল রোজা নাও রাখে, যদি সারা রাত্র নফল ইবাদত নাও করে, যে লোকটার এলেম নাই, উনি সারা বছর নফল পড়া সারা বছর রোজা রাখা যে সব কামাই করবে, এর মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য হলে এরকম, তোমাদের মধ্যে আর আমার মধ্যে যেই পরিমাণ পার্থক্য, সমস্ত সাহাবীরা একত্রিত হইলে আল্লাহ নবীর যেমন সমান হবে না। আলেম ছাড়া যেই লোকটা আওয়াম, তাদের সব ইবাদত জমা করলে একজন আলেমের সমান হবে না। ওকবার মতন এরম আরো যারা যারা এরকম দুশ্মনের কথায় আলেম ছাইরা দিয়া চলে গেছে, আল্লাহ নবীরে ছাইরা দিয়া, কলমা ছাইরা দিয়া খারাপ লোকের বন্ধু বানাইছে, হাসরের ময়দানে তারা কপালে হাত দিয়া আঙ্গুল কামড়ে কামড়ে বলবে, ইত্তাখাযতুমার রাসূলে সাবিলা। আমি যদি রসুলকে বন্ধু বানাইয়া চলতাম, আমি যদি আলেমের আমির বানাইয়া চলতাম, আমি যদি মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবদের সঙ্গে চলতাম, আমি যদি হক্কানি পীর মাশায়েখদের সাথে চলতাম, তাইলে আমার কপাল আজকে কতই না ভালো ছিল। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت
اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وعن أنس رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال ماذا أعددت لها قال لا شيء إلا إني أحب الله ورسوله قال المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসা বড় স্টেশন চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাহবর উম্মত ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব মদ্দুজুল্লাহুল আলী গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 27, 28, 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্সে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে যেই কথাগুলো আমার আপনার একান্ত জরুরি, জানা খুব প্রয়োজন, এমন কিছু কথা আল্লাহ তাআলা আলোচনা করার, শোনার এবং সেই মর্মে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকের দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ প্রত্যেকে অন্তর থেকে বলি আমিন।
এখলাসের সাথে যখন মানুষের আমল হয়, ছোট্ট আমল ওজনে অনেক ভারী হয়ে যায় এখলাসের সাথে হলে। ফাজাইলে হজ কিতাবের মধ্যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, রবি ইবনে সুলাইমান একজন বুজুর্গ লোক, বারবার হজ করেছেন। এই বছরও তিনি হজের এরাদায় বের হয়েছেন। মিশরের মধ্যে এসে কাফেলা রেখে বাজার করার জন্য রওনা দিলেন। পথের মধ্যে গিয়ে দেখেন একটি মরা গাধা, পর্দানিসীন একজন মহিলা এই মরা গাধা থেকে চাকু দিয়ে গোশত উঠাইয়া ব্যাগের মধ্যে ঢুকাইতেছেন। রবি ইবনে সুলাইমান অবাক হয়ে গেলেন। দিনদার ফরহেজগার দেখা যায় মেয়ে লোকটি, কিন্তু মরা গাধার গোশত তো হারাম, মরা পশুর গোশত হারাম, তিনি হারাম কাজটি করতেছেন, রহস্যটা কি? যেই বাড়িতেই যাইবেন আমি ওনাকে মাসালাটা জানাই দেব, মাগো মরা পশুর গোশত খাওয়া, জোরে বলেন কি হারাম। দরজায় দাঁড়াইয়া উনি ফতুয়া দিলেন, মা আপনারা কে জানি না মরা পশুর গোশত খাওয়া হারাম। ভিতরে থেকে জবাব দিলেন, মেয়ে লোকে জরুরত মোতাবেক ফর্দার সাথে জবাব দিতে পারে, পুরুষ লোকও ফর্দা ঠিক রাইখা মেয়ে লোকের সাথে কথা বলতে পারে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহারাতের সাথে আইসা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলে, ও ফের সামনাসামনি, এটা আমার কাছে ভালো লাগে না। আজওয়াজ মুতাহারাত যদি ফর্দার ভিতরে থাকতো, ফর্দার ভিতরে থাইকা মাসলার জবাব দিত, এটা আমার কাছে খুব পছন্দ লাগে। বুখারী শরীফের রওয়ায়াত, 12টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেয়াল খুশি মোতাবেক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আরো জোরে বলেন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে যায়, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, নবীর বিবিদেরকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে রাইখা কথাবার্তা জিজ্ঞাসা করো। মহিলারা পর্দার ভিতরে থাকবে, তোমাদেরকে দেখবে না, তোমরাও তাদের থেকে আড়ালে থাকবে। পর্দায় থাইকা জবাব দেওয়া, জরুরি কথাবার্তা বলা আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে খেয়ালটা ছিল, এই খেয়ালটাকে বলবৎ রাইখা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন, সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে বাইতুল্লাহ তোয়াফ করলেন। তোয়াফ যখন শেষ হয়ে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মন চাই বাইতুল্লাহর তোয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমিতে 2-4 রাকাত নামাজ পড়ি। মাকামে ইব্রাহিম ওই পাথর যা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাইলেন, যেই পাথরের মধ্যে পাও রেখে ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজ করলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তোয়াফ শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমিতে নামাজ পড়তে আমার মন চায়। যেহেতু শরীয়তের নির্দেশ নাই, আমি মনের আবেগ নিয়ে কাজ করলে হবে না, আবেগের কোনো মূল্য নাই। এই আবেগের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আবেগ নিয়ে নবীকে আল্লাহর জায়গায় উঠে ফেলবেন, আবেগ নিয়ে এমন এমন কাজ করবেন যেই কাজ সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই। এই সমস্ত আবেগের কোনো মূল্য নাই, কথা জোরে বলেন ঠিক নেই? মওতার যুদ্ধের মধ্যে আল্লাহ নবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন।
জায়েদ ইবনে হারেসা যুদ্ধের সেনাপতি হবেন। উনি শাহাদত বরণ করলে জাফর ইবনে আবু তালেব যুদ্ধের সেনাপতি হবেন। উনি শাহাদত বরণ করলে এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের সেনাপতি হবেন। তিনিও শাহাদত বরণ করলে মুসলমানেরা পরামর্শ করে সেনাপতি নিযুক্ত করবেন। একজন ইহুদি আইসা তিনজনের কানে কানে বলতেছেন, মিয়া সাহেব কিছু টের পাইছেন? আল্লাহ নবীর জবান থেকে যদি কারো শাহাদতের ইঙ্গিত আসে তাহলে ওই লোকটা শহীদ হয়ে যাওয়া নিশ্চিত। ইহুদির একটা খেয়াল হলো, এরা যদি সত্যিকার অর্থে একিনের সাথে বুঝতে পারে এই জেহাদে গেলে আমরা শহীদ হয়ে যাব, তাহলে একজনও জেহাদে যাইব না, সব শ্বশুরবাড়ির বেড়াইতে যাইব গা, সব ফলাইয়া যাইব। এটা ছিল ইহুদিদের ধারণা। কিন্তু তিনজন সৈনিক বললেন, আমরা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করাকে জাহিলি যুগের আরবেরা শরাব খাওয়া যত পছন্দ করে, নবীর প্রেমিকেরা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করাকে এর চাইতে অনেক বেশি প্রিয় বস্তু মনে করে। জোরে কান সুবহান। এই জন্য তো ইহুদি নাসারাদের গাত্রদা মাঝে মধ্যে একটু খোসা খাসা দিয়ে দেখে নবীর প্রেমিকরা জিন্দা আছে না মৃত্যুবরণ করছে। কিন্তু যতই খোসা দেয়, মুমিনের গোষ্ঠী তো এগুলো হলো ম্যাচের বারুদের মতো, পকেটের মধ্যে সারাদিন রাখবেন, কোনো ডিস্টার্ব করব না। কিন্তু বারুদ লইয়া খোসাখুসি করবেন, পকেট জ্বালাইব, জামা জ্বালাইব, কলজা জ্বালাইব, গুর্দা জ্বালাইব, দাড়ি জ্বালাইব, মুখ জ্বালাইব, সব জ্বালাইব। মুসলমান বারুদের মতো। আমরা হিন্দুগুলোকে চলি, খ্রিস্টানগুলোকে চলি, বৌদ্ধগুলোকে চলি, কারো লগে আমাকে কোনো ব্যক্তিগত হিংসা নাই। আমরা হিন্দুর দোকানের মিষ্টি যদি ভালো হয় ওইখান থেকে লাইন ধরে আমরা মিষ্টি কিনি। হিন্দু দোকানের থেকে আমরা এইভাবে মুদি মালামাল কিনি। আমগুলোকে ভাও দিয়ে চললে আমরা প্রত্যেক জাতের সাথে ভাও দিয়ে চলি। কারণ আল্লাহর নবী সংখ্যালঘুদেরকে মেহমানের মতো তাদের জান মাল হেফাজত করা, আমাদের জানমাল হেফাজত করা যেমন জরুরি, সংখ্যালঘু যারা অন্য ধর্মের হোক এদের জানমাল হেফাজত করাও জরুরি। এই জন্য আমরা হিন্দু করে কোনো সময় এদের ঘরবাড়ি পুরাণের পক্ষে না, বরং এদেরকে কেউ গালি দিলে আমরা উল্টা এদেরকে ধমক দেই। কথা জোরে বলেন, ঠিক নেই? আমরা মিল্লা মিশা চলুন না জাতি। সরকারিভাবেও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া জরুরি, শরীয়তের আইন অনুযায়ীও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া জরুরি। কিন্তু আমরা মেসের বারুদের মতো পকেটের মধ্যে রেখে দিবেন বৎসরকে বৎসর, একটু কিছু করব না। কিন্তু খোসাখাসি করবেন, পকেট জ্বলবো, জামা জ্বলবো, সব জ্বলবো। যেই হিন্দুদেরকে আমরা জামাইরা ধরে এই দেশে রাখতেছি, আমরা কোনোদিন এই কথা বলি না হিন্দুদের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা কোনোদিন এই কথা বলি না খ্রিস্টানের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা এই কথা কোনোদিন বলিনি, এটার পক্ষও না যে এরকম বৌদ্ধদের দুই গালে জুতা মারো তালে তালে। হেরা জামাইরা ধরে আমগো কোলের মধ্যে দেখা রাজধানীর মতন জায়গায় যদি এই মিছিল আরম্ভ করে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, চরমনায়ের দুই গালে জুতা মারো তালে তালে, মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো মুসলমান, উনি তো হজ করে আসেন। আপনাদের এই সাতপুরের যে শিক্ষামন্ত্রী উনিও তো মুসলমান। এরকম শত শত মন্ত্রী মহোদয় আছেন মুসলমান, মন্ত্রী এমপি আছেন মুসলমান। তাহলে মুসলমানদের গালে জুতা মারার কথা বললে এই জুতাটা প্রধানমন্ত্রীর গালেও পড়ে, মন্ত্রীদের গালে পড়ে, মুসলমানদের গালে পড়ে। বেশি খোসাখুসি করবেন বারুদ লইয়া, ফলানের জায়গাটাও পাইবেন না, ফলানের জায়গাটাও পাইবেন না। এটা নিশ্চিত, এটার নাম ভারত না। আর এই দেশের নেতাও অমিত শাহ না। মুখ দিয়া যা আসবে তা বলবে। এটা মুসলমানের দেশ, পীর আউলিয়াদের দেশ। 95-র উপরে মুসলমান এই দেশে বসবাস করে। আপনারা আমাদের কোলের মধ্যে থাকবেন, বুকে থাকবেন, 100বার আপনাদেরকে চুমা দিয়ে আদর করে রাখবো। কিন্তু খোসাখুসি করবেন, মৌমাছির বাসার মধ্যে ঢিল মারবেন, মধু তো দূরের কথা, শেষ পর্যন্ত রক্ত সামলানোর সাহসও থাকবে না। এই জন্য কথাবার্তা বলতে খুব সাবধান। আমরা চুপ থাকার অপর নাম এটা না যে আমরা দুর্বল।
আমরা চুপ থাকি, ভদ্রতার পরিচয় দেই, কিন্তু সীমা লঙ্ঘন যখন করে আর মুসলমান যতবারই খেপছে, মুসলমানের রক্ত যতবার গরম হয়েছে, আজ পর্যন্ত কোনো জাতি মুসলমানের উপরে বিজয়ের পতাকা উড়াইতে পারে নাই, পারার কোনো সম্ভাবনাও। মরণ কি একটা ব্যাপার নাকি? আজকে হইলো মরব মানুষ, কালকে হইলো মরব। কথা জোরে বলেন, ঠিক নেই? তিনজন সাহাবীর নাম বললেন। ইহুদি আইসা কানে কানে তিনজন সাহাবীরে বলে, আপনারা কিছু টের পাইছেন? বলে কি, নবীজির জবান থেকে যে ইঙ্গিত আসছে শাহাদতের, আপনারা নিশ্চিত জাইনে রাখেন আমরা আসমানি কিতাবাদি করছি, নবীর জবান থেকে শাহাদতের ইঙ্গিত আসলে মরা নিশ্চিত। তাকে খেয়াল হইল মরণের কথা শুনলে সফলাই যাব, আর নয় হরবত যাবগা। এগুলো অন্য জাতের মধ্যে আছে, মুসলমান জাতের মধ্যে নাই। কথা জোরে বলেন, ঠিক নেই? মুসলমান জাত আলাদা জাত। এটা আল্লাহ তাআলার ঈমান, নবীর প্রতি দরদ, বিশ্বাস যার কলবের মধ্যে আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্যে একটা দুর্বল মানুষও তখন ঈমানের বলে সাঙ্গা হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক কি না? তিনজন সাহাবীর মধ্যে হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী সাথে সাথে বাড়িতে রওনা দিলেন। জাফর ইবনে আবি তালেব বাড়িতে গিয়ে দেখেন ওনার বিবি সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন। দুইজন শিশু বাচ্চা দুই বুগলের মধ্যে রেখা স্বামীর জন্য দোয়া করতেছেন, আল্লাহ আজকে মৌত আর জেহাদের আমির ঘোষণা করা হবে, আজকে জেহাদের প্রস্তুতি নেওয়া হবে, আমার স্বামীকে তুমি কবুল মঞ্জুর করো, আমার এই শিশু বাচ্চাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এর মধ্যে জাফর ইবনে আবি তালেব সালাম দিয়া ঘরের মধ্যে বিবিকে সজাগ করলেন। বিবির দৃষ্টি এরকম আকর্ষণ করলেন। বিবি বললেন, স্বামী ঘরের ভিতরে ঢোকেন। বলে, বিবি ঘরের ভিতরে ঢোকার সময় নাই, শুধু একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমাকে ডাকছি, তোমার সাক্ষাতে আসছি। বলে, সুসংবাদটা হলো এই, আল্লাহ নবীর জবান থেকে তিনজন সাহাবীর সেনাপতির নাম নিযুক্ত করা হয়েছে। এই তিনজনের শাহাদতের উপরই পরামর্শ করে সাহাবীরা অন্য একজনকে সেনাপতি বানাবে। এই কথার মর্ম হলো এই, আমার শাহাদত নিশ্চিত, বিবি তুমি আমাকে বিদায় দাও, আমার ছেলে সন্তানদের দিকে নজর রাখো, এই আমানত তোমার হাতের মধ্যে উঠাইয়ে দিয়ে গেলাম। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো আমার, শাহাদত বরণ করতে যাবেন, মনের আনন্দ আমারও, আমি শহীদের বিবি হব, তবে আপনি একটু ঘরের ভিতরে প্রবেশ করেন, জীবনের শেষবারের মতো আপনাকে একটু মায়া কইরা দেখে দেই, জীবনের শেষবারের মতো আপনার মধুমাখা চেহারাটার দিকে আমি একটু তাকাই, আপনিও আমার দিকে তাকান, এটি হবে আমাদের জীবনের শেষ দেখা। জাফর ইবনে আবি তালেব বললেন, বিবি আল্লাহর কসম খেয়ে বলতেছি, তুমি আমার অত্যাধিক মহব্বতের স্ত্রী, আমার দুইটা সন্তান আমার কলিজার টুকরার মতো। এই মুহূর্তে আমি ঘরে গিয়া তোমার মধুমাখা চেহারাটা যদি দেখি, সন্তানদের দিকে যদি তাকাই, এই সন্তানদের ভালোবাসা, তোমার ভালোবাসা আমার অন্তরে যদি গাঁথিয়া যায়, হয়তো নবীর কাজ পালন করতে গিয়া আমার একটু বিলম্ব হইয়া যাইতে পারে। আমি নবীর হুকুমে বিলম্ব করতে চাই না। বিবি তুমি আমার জন্য দোয়া করে আমানতগুলোর দিকে খেয়াল রাখো। আমার একটা দৃঢ় বিশ্বাস ধারণা, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। শাহাদতের ইঙ্গিত পাইলেন বাবা, শাহাদতের ইঙ্গিত পাইয়া যুদ্ধের জন্য যেন আরো প্রস্তুত বেশি হয়ে গেলেন, আগ্রহ আরো যেন বাড়িয়ে গেল। একই অবস্থা যায়েদ ইবনে হারেসা, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে মনে চিন্তা করলেন, আজকে হলো বৃহস্পতিবার, জিহাদের ময়দানে রওনা দিব, আগামীকাল জুমার দিন শুক্রবার, আমার একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া আছে, আমি আগামীকালের জুমাটা আল্লাহর নবীর পিছনে যদি পড়ি, এক তো হইল আল্লাহর নবী ইমাম, দ্বিতীয়ত মসজিদে নববী, এক রাকাত নামাজের দ্বারা 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আবার নবীর পিছনের ইমামতি পাওয়া যায়। জীবনে তো আল্লাহর নবীকে আর পাইব না, মসজিদে নববীর নামাজ জীবন আর জুটবে না।
যেহেতু নবীজির কথায় শাহাদতের ইঙ্গিত আমি পাইয়া গেছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়াটাকে দ্রুত গতি সম্পন্ন মনে কইরা বৃহস্পতিবার রাত্রে রওনা না দিয়া ওনার খেয়াল জুমার নামাজটা আদায় কইরা ঘরে না গিয়া সোজা ঘোড়াটারে ছুটাবো। আমি দ্রুত গতিতে যদি ঘোড়াটা ছুটাই তাহলে কাফেলা আমি পাইয়া যাব। ওনার নিয়তটাও সহি, জজবাটাও সহি। কিন্তু এই জজবা নিয়ে যখন রয়ে গেলেন, আল্লাহ নবী জুমার নামাজে খুতবা দিতে দাঁড়াইয়া দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে নববীতে আছেন। নবীজি জানতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমাকে এখনো এখানে দেখা যায় কেন? তুমি তো গত রাত্রে চলে যাওয়ার কথা। বলে, হুজুর সব লোক চলে গেছে, আমি শুধু আল্লাহর নবীর পিছনে জুমা পড়ার জন্য রয়ে গেছি, মসজিদে নববীর সওয়াব পাওয়ার জন্য রয়ে গেছি। আল্লাহর নবী বললেন, দেখো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেই সমস্ত সাহাবীরা চলে গেছে তারা তো জুমার নামাজ মসজিদে নববীতে পাবে না, আল্লাহর নবীর মতন ইমামও তারা পাবে না। হয়তোবা রাস্তাঘাটে তারা নামাজটা আদায় করবে, কিন্তু তারা যে রাস্তাঘাটে নামাজটা পড়বে এটা হলো আমার হুকুম, আমার হুকুম পালন করার জন্য তারা বাহির হয়ে গেছে। আর তুমি যে নবীর পিছনে নামাজের জন্য সহি নিয়তে রয়ে গেছ, এটা হইলো তোমার জজবা। তোমার এই জজবার মধ্যে নবীর কোনো হুকুম নাই। তারা যে চলে গেছেন তাদের কাজের সাথে নবীর হুকুম আছে। তুমি নবীর হুকুম না মাইনা জজবার সাথে যে মসজিদে নববীতে কিছু সময় রয়ে গেলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাই না রাখো, যারা আমার হুকুম অনুযায়ী আগে চলে গেছে তারা তোমার থেকে আগে আগে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি आग जगर की, काबा भी गया फिर न हुई हुब्बे सनम की, आरफा भी गया फिर न देखा नूरे खुदाई, यासरब भी गया फिर न हुई दिल में तसल्ली। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, নিজের জজবায় কাজ করলে চলবে না রে বাবা। আল্লাহর নবীর সুন্নত এখানে আছে কিনা, নবীর নির্দেশ মোতাবেক হইতেছে কিনা, আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক আপনার আমার কাজটা যদি হয়, এটা একটা দস্তরখানের মতন আমলও যদি হয়, মেসওয়াকের মতন সুন্নত যদি হয়, তাহলে এক একটা সুন্নতের মূল্য আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে একে তিনজন সাহাবী মৌতার জিহাদে শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে থাইকা পুরা যুদ্ধের বিবরণটা সাহাবীদেরকে শুনাইয়া দিলেন। এইমাত্র যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করলো, এইমাত্র জাফর ইবনে আবি তালেব তলোয়ারটা হাতে নিয়ে আগে বাড়লো। একটু পরে আমার নবীজি জার জার করে চোখের পানি ছেড়ে দিতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জার জার করে চোখের পানি ছাড়তেছেন কেন? বলে, জাফর ইবনে আবি তালেবের উপরে শত্রুরা ডাইন হাতের মধ্যে তলোয়ার মারছে। ডাইন হাতটা যখন কাইটা গেছে, সাথে সাথে বাম হাতটা দিয়ে তো এইভাবে পতাকাটা ধরে রাখছে। আরেক শত্রু আইসা বাম হাতে তলোয়ার মারল, বাম হাতটাও যখন কাইটা গেল, জাফর ইবনে আবি তালেব পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, মুখের মধ্যে কামড়াইয়া ধইরা নবীর পাগল কাফেলা নিয়ে সামনে বাড়ছে। আরেক শত্রু আইসা কোপ মাইরা জাফর ইবনে আবি তালেবের কল্লাটা এইভাবে আলাদা করে দিয়েছে। এইমাত্র জাফর ইবনে আবি তালেব শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী সুসংবাদ দিলেন, সাহাবীরা শুনো, আমি আল্লাহর নবী নবুয়তের চক্ষু দিয়ে দেখতে পাইতেছি আল্লাহ তাআলা জাফর ইবনে আবি তালেবের দুইটা হাতের পরিবর্তে দুইটা পাখা দান করেছেন। আমার চাচাতো ভাই জাফর এই জান্নাতি পাখা লাগাইয়া মাবুদের জান্নাত ভ্রমণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বললেন।
পুরাটা যুদ্ধের এরকম নকশাটা জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কে কখন শাহাদাত বরণ করতেছেন এগুলো সব নবীজি মদিনায় বসা বিস্তারিতভাবে জানাইতেছেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা শুনো, এখন এমন এক ব্যক্তির হাতে তলোয়ার আসছে, এমন এক ব্যক্তির হাতে নেতৃত্ব আসছে, যেই ব্যক্তিটার নাম হইল এরকম খালেদ, যেই ব্যক্তির নাম খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার বলা হয়। জাফর এরকম ভাবে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার নেতৃত্বটা নিয়ে এমন ভাবে জিহাদ করলেন, মাবুদের গায়েবী সাহায্য এমন ভাবে আসলেন, 9টা তলোয়ার তিনি ভাঙ্গা ফেললেন শুধু কাফের কোবাইতে কোবাইতে। শেষ পর্যন্ত তলোয়ার দাও, তলোয়ার দাও এই বইলা যখন খালেদ ইবনে ওয়ালিদ চিৎকার মারছেন, তলোয়ার দেওয়ার মতন কোনো সুরত নাই। একজন সাহাবী তাড়াতাড়ি করে একটা খেজুরের ডাল বাইগা হযরতে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেজুরের ডালাটা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা পরাজিত হইয়া যায়, এরকম ভাবে দল ছাইরা, মাঠ ছাইরা, ময়দান ছাইরা পলায়ন করতে বাধ্য হইয়া যায়। তাহলে সারাংশ হলো এই কথা, বাবা এরকম মুসলমান জাতিটা এমন জাতি যারা নিজের মন মতন চলতে চায় না, আল্লাহর হুকুম মোতাবেক চলতে চায়। শারীরিকভাবে তারা দুর্বল হইতে পারে, কিন্তু ঈমান যখন চঙ্গা হইয়া যায়, মজবুত হইয়া যায়, তাদের এই শক্তির সামনে মোকাবেলা করার মতো কাফের মুশরিকদের তাকত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের সবচাইতে বড় পালোয়ান, যার নাম রুস্তম পালোয়ান। রুস্তম পালোয়ানের ইতিহাস শুধু মাদ্রাসায় ছাত্ররা জানে এমন না, স্কুল কলেজের ছাত্ররাও রুস্তম পালোয়ান সম্পর্কে জানে। কত বড় বাহাদুর! রুস্তমের কানে যখন খবর গেল হযরত উমরের পক্ষ থেকে কিছু লোক ইরানে আক্রমণ করবে, পারস্য সাম্রাজ্য তারা দখল করে নিবে, রুস্তম অবাক হয়ে গেল। এত বড় সাহস কাঁদে? তাদের থেকে কিছু লোকের বলো আমার সাথে মোলাকাত করার জন্য। পরামর্শ কইরা রবি ইবনে আমিরকে পাঠাইলেন। উনি একটা ঘোড়া নিয়া রুস্তমের দরবারে গেলেন। দরজার কাছে যাওয়ার সাথে সাথে কাফেলেরা বললেন, রুস্তমের দরবারে আসেন, মাথাটা নিচে কইরা সিজদারত হইয়া ভিতরে প্রবেশ করেন। বলে, আমি ইচ্ছা করে আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে জানি না। জোরে বলেন ঠিক কিনা? টকবক টকবক করে করে ঘোড়াটা চালাইয়া এইভাবে রুস্তমের খাটের পালার সাথে ঘোড়াটা বানলেন। বাইলে বললেন, কি জন্য ডাকাইছে বলেন? রুস্তম রবির এই কাজ কারবার দিঘা মানুষটা দেখতে ছোট দেখা যায়, কিন্তু কলিজাটা মনে হয় মানুষটার থেকে আরো বড়। ডাইকা বলেন, রবি তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করবা? বলে, হা। তোমাদের ধ্বংসটাকে টাইনা আইনো না। এই যে আমার মাথার মধ্যে মুকুট, এই মুকুটটা কিন্তু হীরার, কয়েক কোটি টাকা আছে মুকুটের দাম। আমার যে কার্পেটটা বিছানো, এই কার্পেটের সঙ্গে স্বর্ণের সুতা জড়িত আছে, কোটি কোটি টাকা মূল্য শুধু কার্পেটের। তোমাদের 14 গোষ্ঠী বিক্রি করলে আমার মুকুটের দাম হবে না। রবি বললেন, রূপ মুকুট দেখতে আসি নাই, কার্পেট দেখতে আসি নাই, আমরা হক আর বাতিলের ফয়সলা করার জন্য আসি। রুস্তম বলতেছেন, আমার নাম শুনছ? বলে, 100 বার শুনছি। তাইলে তোর সাহস দেখাইলে কেমনে? আমার একটা ঢাল আছে, যেই ঢালটা সীসা দিয়ে গলাইয়া রাখা, হাজার হাজার তলোয়ার যদি ঢালটার মধ্যে মারে, কেউ এই ঢালটারে বাঁকা করতে পারবে না। তাই তুমি যে বড় লোকই দেখাইলা, বড় ক্ষমতা দেখাইলা, দেখি তোমার ভিতরে কি পরিমাণ শক্তি আছে। ঢালের মধ্যে তলোয়ারটা মারো, যদি বাঁকা করতে পারো তাইলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব, নতি স্বীকার করব। রবি ইবনে আমির বললেন, একজনে যদি ঢালটা ধরেন কাইত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 25 জন লাগে, 100 জন লাগে, ঢালটা ধরেন, আমি আমার ইমানের পরীক্ষা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক সম্মিলিত হইয়া ঢালটা যখন মজবুত করে ধরল,
রোস্তমের এই ঢাল আলগি দেওয়ার ক্ষমতা যার তার নাই, এটাকে বাঁকা করার ক্ষমতা যার তার নাই। রবি ইবনে আমের সাধারণ একটা তলোয়ার হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা তলোয়ারটা ঢালের মধ্যে মারতে দেরি, তাড়াতাড়ি করে ঢালটা এই এক তলোয়ারের আঘাত লাইগা টুকরা টুকরা হইয়া খণ্ড খণ্ড হইয়া চতুর্দিকে সরাইয়া ছিটাইয়া পইরা যায়। জোরে কর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সেই জাত এখনো দুনিয়ার মধ্যে, কথা জোরে বলেন, আছে না? না। হযরত মূসা আলাইহিস সালাম 30 ময়দানের মধ্যে গেলেন, লোক সংখ্যা 6 লক্ষ, সব বনু ইসরাইল। সংখ্যা কত? আরে কথা কন, কত? 6 লক্ষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে, মান্না সালোয়া সরকারি খানা আসমান থেকে নাজিল হয় 2 বেলা। খাইয়া খাইয়া যে একজন মোড়া উঠেছ, মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নিরীক্ষার ডাক দিলে, পরীক্ষা দিয়া ইমানের পরীক্ষা করতে চাইলে ওই টাইমে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাকের হুকুম জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করা। ফাবা আসনা মিনহুমুস নাতি আসারা নাকিবা, সূরা বাকারার মধ্যে আছে এই আয়াত। তখন মূসা আলাইহিস সালাম 12 জন নকিব, 12 জন সদস্য গুপ্তচর পাঠাইলেন, যাও তোমরা ওই এলাকার পরিস্থিতি একটু অবজারভেশন করে আসো, দেখে আসো। 12 জন যখন গেছে, প্রথমেই সাক্ষাৎ উজ ইবনে উনুকের সাথে, খুব শক্তিশালী, অনেক লম্বা, বেহেশতে যাওয়ার গাওহারের মধ্যেও আছে। উজ ইবনে উনুক এই 12 জন ছোট ছোট হুজুর দেখা জিগাইতেছে, হুজুরের গোষ্ঠী কই যাও? আমাকে এলাকা পর্যবেক্ষণ করতে আসছি। কিল্লিগা? আমরা তো মিশা কথা জানি না, মূসা নবী যুদ্ধ করার জন্য আসবে, আমাদেরকে বলছে এলাকার পরিস্থিতি দেখা ওনাদের রিপোর্ট দেওয়ার জন্য। উজ ইবনে উনুক বলে, তোমরা যে সব সাইজে ছোট, আর যেগুলো আছে মুন্সি, সেই মুন্সিটির সাইজ কি? এরম ওই সব এরম আমাদের সাইজে। দূরে দূরে ছোটো ছোটো মুন্সিরা আমার লোকে কি যুদ্ধ করবো? হ্যাঁ, এই কথা বইলা উজ ইবনে উনুক হাত বাড়াইয়া এই 12 জন হুজুরের মুঠ কইরা পকেটে ধুয়ে দিছে। কয়জন? কথা কর না, কয়জন? তাহলে যেই বেটার পকেটে 12 জন হুজুর আড়ে, পকেটটা কত বড়, জামাটা কত বড়, বেড়াটা কত বড়। বাড়িতে গিয়ে বউরে কয় 12টা হুজুরের বাইকটা ভর্তা বানা, হুজুরের ভর্তা খামু। বউ আসল মূসা আলাইহিস সালামের অনুসারী, উনি বুঝে বলে দিছে, বাবারা এটি জাত বড় খারাপ, তাড়াতাড়ি করে আমি রাস্তা দেখাই দিয়ে চলে যাও, মূসা নবীর কাছে খবর পাঠাও, উনি আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর হুকুম পাইলে যুদ্ধ করব, আল্লাহ যা পরামর্শ দিবে সেটাই করব, তোমরা তোমাদের ভাজে ভাজে চলে যাও। এই 12 জন গিয়া পুরা কাফেলারে জানাইছে, আরে বাপ রে বাপ, একটা ঠ্যাং কত লম্বা, মাথা কত ওষা, আমাকে 12 জনের পকেটে ঢুকাই লিছি, এরম জাতের লোকে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে যুদ্ধ কেমনে হবে? কোরআন শরীফের আয়াত, ফাযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব এই দুইজনে গিয়ে একলগে যুদ্ধ লাগে যা লাগে করেন, ওয়া নাহনু হা হুনা কায়দুন, আর আমরা এখানে বইয়া আল্লাহ বিল্লাহ করি। যুদ্ধ লাগে যা লাগে মূসা নবীর কান্দে ফালাইয়া তারা আল্লাহ বিল্লাহ করার লেগে তৈয়ার। এরকম মূসা নবীর কওমের মতন একদল মানুষ আমগো বাংলাদেশও আছে। হুজুর নামাজ লাগে, টুপি লাগে, দাড়ি লাগে, ফিটন লাগে, ফাটন লাগে, যা লাগে এটি সব আপনারা করেন, আমরা দোকানদারি নিয়ে আসি, আমরা ইলিশ মাছের জাল নিয়ে আসি, এগুলা যা লাগে আপনারা চালাইয়া নেন। একজনের আমল আরেকজনের চালাইয়া নেওয়ার সিস্টেম আসেনি? এই কথা বলেন, চালানোর সিস্টেম আসেনি? অনেক লোক আইসা বলে তো হুজুর যদিও নামাজ রোজা পড়ি না, কিন্তু এরম বাবার কাছে মুড়ি দিয়েছি, বাবাই কইছে আমগো যা যা লাগবো এটি সব বলে চালাইয়া নিব, আমগরে কেমনে ফারাফার করন লাগে আমগো চালাইয়া নেওয়ার ব্যবস্থা বাবার হাতে। আমরা শুধু উরুসের গরুটা দিলে, সান্দাটা দিলে, বাবার কথা মতো এইভাবে সেজদা মেজদা দিলে বাবা আমগরে চালাইয়া নিব। একজনে আরেকজনে চালাইয়া নেওয়ার ক্ষমতা আমলের লাইনে, কথা জোরে বলেন, আসেনি? আসেনি? তাহলে তো আল্লাহ নবী একাই সব উম্মতের চালাইয়া নেওয়ার দায়িত্ব বার গ্রহণ করতেন, কথা বলেন ঠিক নেই? কেন চালানোর সিস্টেম নাই। মুরিদ ফিরের খেদমত করতে পারে, সব কাম চালাইতে পারে না, এমন পেশাবে দর্শে ফিরের
আর রাত্র এমন শীতের শীত বাহির হইলে বরফ হয়ে যাইব। এখন খাদেমেরা ডাক্তার আব্দুল্লাহ কয় জি হুজুর, এই শীতের মধ্যে ল্যাপটা থুইয়া কম্বলটা থুইয়া বাইরে গেলে বরফ হয়ে যায় আমগা, তুই একটা কাম কর, আমার একটু উপকার কর। আমার বড় ভেতাইল্লা ফেসাবে ধরছে। হুজুর কি উপকার করবো? আমার পক্ষ থেকে হুজুর হেসাব করে আয়, শীত মিট যা লাগে তোর উঠিতে যাইব, আমি লেফের থেকে বাড়িতাম না। খাদেমা ডাইকাকে হুজুর, আপনার তরফ থেকে যদি 50 বড় হেসাব করি, আপনার টনটনি কমানোর ক্ষমতা আমার, এটা যারটা হেই চালাই নিতে হবে, আরেকজনে চালাই নেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো সিস্টেমই নাই। কথা জোরে বলেন, ঠিক নেই? কিন্তু চালাইয়া নেন মুখে না কইলেও বাবা হিসেবে বুঝাইতে চায়। এরকম একটা দল আমাদের দেশে আছে না নাই? 12 জন মানুষ দোকানে বয়ে বইয়া চা খায়, কোনো অসুবিধা নাই। এক হুজুরে গেছে চা খাইতে, এর মধ্যে মসজিদে দিছে আজাদ, দিতে না দিতে 12 জনে ফেসে তো সেই হুজুর আপনি মরতেন না? হুজুরকে মরমু তো, মসজিদে না আজান দিয়ে লেগেছে, আপনি কি নামাজ তুইয়া চা খান? আপনি কিরম হুজুর এক অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিটাটা দিব, এটা কি আপনি খুলেই ছাড়বেন? এটা কি এটা যেমন তেমন বিষয় মনে করছেন? অন্য বিষয়, এটা নামাজের বিষয়। আজানের ঘরে এইভাবে নামাজ তুইয়া চা টানন, ফান সাবান, এটা ঠিক না। 12 জনে হেদায়েত করতেছে, মসজিদ দেখাইতেছে কারে? কথা কর না কারে? এরকম হুজুরকে হেদায়েত করে না, বুড়া করে হেদায়েত করে না, এই দেশে মানুষ আছে না নাই? কত বুড়ারা আমারে ধরে, হুজুর আমাকে বুড়াগো ওয়াজ করে, কি সে বুড়াগো কি সমস্যা? ঘরের মধ্যে যদি একটু সময় বেশি কাটায়, এই 14 জনে গেছে ধরে, এত দোহান ফাট রাস্তাঘাটে, আপনি কেউ ঘরটার মধ্যে কুন্দর করেন, দোহানে গিয়ে বই থাকতারেন না, বাতাস বুতাস লাগাইলে শরীরটা ভালো হয়। হুজুর তুই যাই দোহানে, এ গিয়া 5টা মিনিটও বইতে পারি না, পরিচয় খোলা পান কিও দাদা, হ্যাঁ বুড়া মাইসের দোহানো কি মসজিদে গিয়ে আল্লাহ বিল্লা করতারেন না? কেবল হুজুর করে মসজিদ দেয়, বুড়া করে মসজিদ দেয়, আপনারা চালাই নেন, আপনারা চালাই নেন। এটি চালাই নেওয়ার কোনো সিস্টেম শরীয়তের মধ্যে, কথা জোরে বলেন, আছে? দোয়ানদারে কই মিয়া হুজুরটা টেহা দিয়া চা খাইতে বইছে, হ্যার বলে যে 14 বছর এক ওয়াক্ত নামাজ ছড়ে না, তকবিরুল্লাহ ছড়ে না, হ্যারে নিয়ে তোমাকে তো মাথা ব্যথা গা। নামাজ কি শুধু হুজুরের উপরে ফরজ, তোমাকে উপরে ফরজ না? এই কথাটা দোকানদার নেই বলছে না অন্যায়? বলার সাথে সাথে 8টা ধুইছে, এখন দেখ তে দোকানদারের যাতো না। আমগুলোকে নামাজ পড়তাম, কিনুমা ব্যাক কল, আমরা কি সরমনের মুড়ি? হ্যাঁ, আমরা কি মুন্সি? আমরা কি মাদ্রাসা করছি? আমগুলো মসজিদ দেখায় দেয়। আমি হইলাম এমপি সাহেবের ভাতিজা, আর তুই হইলি 5টা বাড়ির মালিক ঢাকা শহরে, হ্যাঁ হইল ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র। এই ব্যাক করলে আমগুলো মসজিদ দেখায় কিনতে, আমরা কি মাদ্রাসা করছি? তাকে বাবের সাথে বোঝা যায়, মসজিদ লাগে যা লাগে, এটি হুজুররা তো আসই, হুজুররা কি ঠেড়া হইলে সব মরে গেছেনি? হুজুররা এই জিনিসগুলো কিন্তু চালাইয়ে নিতে পারে না। এগুলো চালাইয়ে নেওয়া সম্ভব না অসম্ভব? পাবন্দি তকদির হে পাবন্দি আকাম, पाबंदी तकदीर है पाबंदी आकाम, ये मसाला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में 100 बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अबिना खुश अभी कुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। बाबा तुम स्कूल पढ़ो कलेजे पढ़ो दोष नाई, एमपी हओ चेयरमैन हओ कोनो दोष नाई, मुनफात एक ही उस कौम की नुकसान भी एक ही है सबका नबी, दिन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। सब मानुष आलेम हवा मुफ्ती हवा फरज ना, किछु मानुष इमाम होबे और बाकीरा मुसल्ली होबे, किछु मानुष ड्राइवर होबे और अन्य लोकेरा पैसेंजार होबे, किछु लोके डाक्तार होबे बाकीरा तार एरकम रोगी होबे। एरकम भावे बाबा सब लाइनेर मानुषेर दरकार, एमपी साहेबेरो दरकार आछे, चेयरमैन साहेबेरो दरकार आछे, एमनकि एकजन नाफी जेई लोकटा आमादेर चुल मोजगुला परिष्कार करे, समाजेर मধ্যে ওই লোকটারও দরকার।
মাদ্রাসার সব যে হুজুর হইয়া মুন্সি হইয়া থাকতে হবে এমন কোনো ফরজ করে দেয় নাই বাবা। তবে আবাদতের ডাকটা যখন আসবে, নামাজের হুকুমটা যখন আসবে, এইখানে কোনো ভাগাভাগি নাই। কে স্কুলের, কে মাদ্রাসার, কে সরকারি দল, কে বিরোধী দল, এইখানে কোনো ভাগাভাগি নাই। আবাদতের ডাকটা যখন আসবে দল ও মত নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব সমান সমান হবে। জোরে বলেন ঠিক কিনা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ও বান্দা, তোমরা আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাদেরকে সমান সমান বানাইছেন। প্রত্যেকের দুইটা করে কান দিয়েছেন, প্রত্যেকের দুইটা করে হাত দিয়েছেন, প্রত্যেকের দুইটা দুইটা করে পাও দান করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা আমি কি তোমারে দুইটা চক্ষু দান করি নাই? ওয়াল লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমারে ঠোঁট দান করি নাই? এই সব কিছুর মালিক জোরে বলেন কেডা? এই নিয়ামতের মালিক প্রত্যেকের জন্য যেমন আমি আল্লাহ। ইবাদতের হুকুমটা যখন আসবে, যে যেই পেশাই করো না কেন হালাল পেশা, ইবাদতের মধ্যে সকলে সমান হয়ে যাও, বেশ কম থাকো না। এটি হলো বনি ইসরাইলের খাসলত। জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরাইল কি বলে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে পয়গম্বর মূসা, আপনি আর আপনার রব, আপনারা দুইজনে গিয়ে যুদ্ধ করেন। নাহানু হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকি। এইটা হলো বনি ইসরাইলের মূসা নবীর উম্মতদের কথা। আর আমার নবীর উম্মতের কথা হলো, হে নবী, আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। আপনার যে কর্ম আমাদেরও সেই কর্ম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে উঠা বলতেছে, হে নবী, এখান থেকে একটা চুল পরিমাণ আজ্ঞানের ক্ষমতা আমার নাই। আগাইলে আমি ফুইরা জইলা সারখার হয়ে যাবো। এখন আপনি রফরফ উঠা যান। এই কথা যদি হযরত আবু বকরের সামনে হইতো, আবু বকর বলতো আমার নবীরে থুইয়া আমি এখানে পয়সা থাকবো না। নবীর লগে থাইকা যদি আমার ফুরন লাগে আমি ফুইরেই যাবো, জরং লাগে জইলেই যাবো, নবীরে ছাইরা আলাদা হব না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বলেন তোরা যাইতি না? কয় না, বয়ে থাক। একলা রওনা দিলেন, হাতের মধ্যে একটা লাঠি। মূসা আলাইহিস সালামের লাঠি আর আমরা যেটা পুরান বাজারের থেকে কিনি লাঠি, এটি একরকম না, বেশ কম আছে। কথা কন না কা? পয়গম্বরের লাঠি এটা আদম আলাইহিস সালামের থেকে পাওয়া। আদম আলাইহিস সালাম এই লাঠিটা জান্নাত থেকে আসার সময় যে কয়টা জিনিস আনছিলেন তার মধ্যে একটা হলো এই লাঠি। বাবা আদম থেকে এরকমভাবে হাত বদলাইতে 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 মূসা আলাইহিস সালামের হাত পর্যন্ত আয়া হচ্ছে। তাইলে এই লাঠি হলো বেহেশতের লাঠি। বাবা আদমের হাত বদলাইয়া এই লাঠি মূসা আলাইহিস সালাম পর্যন্ত আসে। লাঠিটা হলো 10 গজ। তাহলে 10 গজ, 2 হাতে যদি 1 গজ হয়, 10 গজ মানে লাঠিটা লম্বা হইল 20 হাত, 10 গজ। আর মূসা আলাইহিস সালামও ছিলেন 10 গজ। তাহলে একটা শরীরের মাপ বরাবর লাঠিটা। মূসা আলাইহিস সালাম গিয়া কই, ও যেমন অনুক কাটায় রে, তোরে দেখে আমার পুরো আসাব ডরে ফিল্লার বেড়াম হয়ে গেছে, তুই কলমা কর, কলমা কর। ও যেমন অনুক করে, আমি কলমা করতাম না। কলমা না পড়লে আমাদের বৈশ্যতা মান। আমি বৈশ্যতা মানতাম না, কিছুই মানতি না। না, তাহলে এখন তোর লোকে জেহাদ করা আমার ফরজ। এমনি মূসা আলাইহিস সালাম রাগী পয়গম্বর, লাঠিটা হাতের মধ্যে লইয়া একটা লাফ দিয়া উঠলেন আরো 10 গজ। এই 30 গজের মাথার মধ্যে গিয়া একটা আঘাত যখন করলেন, ও যেমন অনুকেরে এত বড় বেড়া, যেই বেড়ার 12 জন হুজুরের পকেটে ঢুকাই এলায়, এত বড় বাহাদুরের শেষ করতে মূসা নবী একটা আঘাতের পরে দ্বিতীয় আঘাতের প্রয়োজন হয় নাই। জোরে গান সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের রাগটা কি যেমন তেমন রাগ। মাওলানা মাহবুব সাহেবও আসছেন, বেগম মসজিদের ইমাম সাহেব, দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা খুলছে। এখানে আরো অনেক আলেম ওলামা আছে। বুখারী শরীফের রওয়ায়াত। কিসের রওয়ায়াত? এই কথা বলেন, কিসের রওয়ায়াত? আপনারা আমার কত মহব্বতের মানুষ, এটা একমাত্র আমি জানি আর আমার কলিজায় জানে। আপনারা যেরকম মহব্বত করেন আমারে, আমিও আপনাদেরকে দিলের থেকে মহব্বত করি। এইসব মানুষগুলো আসলে লাগে যেমন আমার আত্মীয় স্বজন ডাইনে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বুখারী শরীফের রওয়ায়াত, মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আইসা কয়, হুজুর রেডি হন, আমি
আমরা রু কবজ করার লেগে আইছি মুসলিম গাড়তে ফিরে কয় রু কবজ করার লেগে আইছেন ইয়া আমি কেডা আমি আজরাইল আপনি আজরাইল ওনার যে মন্ত্রে ইয়ন সালাম নাই কালাম নাই আমার কোনো পারমিশন নেওয়ানোর লগে দেখা নাই ফট করে ঢুকে গেলেন আপনি রু কবজ করে নেবেন আপনার খাওয়ারটা কি আমার থেকে বেশি বেশি জন লাগে আপনি খাইছেন কই আদব কায়দা কিছু জানেন না নবীগুলোকে কেমনে চলন লাগে আপনি রু কবজ করতেন একটা দায়িত্ব ভাইয়া একের ফলর করতেছেন আপনি বেশি উঠতেছেন না এই কইয়া হজরত মুসা সালাম একটা থাবড়া দিয়া আজরাইলের চোখ কানা করে লাইছে জোরে কর সুবহান একেবারে বুখারী শরীফের রাওয়ায়াত এই যে ইউটিউবে উঠতেছে না কথাগুলা আস্থা বুখারী শরীফের রাওয়ায়াত থাবড়া খাইয়া থাকলে কারো হাতে আজরাইল একমাত্র এক নবীর হাতে থাপ্পড় গেছে এই নবীর নাম কি সুবহানাল্লাহ কি তোমার বেড়ার বেড়া বুঝেন না একটা লাভ দিয়া 10 উইটা ফিরাটা দিছে ও যে অনুপ লগে লগে মোমের মতন এরকম ফানি হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহ আজরাইল চোখটা জাতা দিয়ে দইরা আল্লাহ তো সব জানে কয় কিরে আল্লাহ এরকম বেতাল্লাফাকাম দিই না আমি গেছিলাম রু কবজ করতে আমরা দেখলে কত বড় লোক পায়খানা করে দেয় কত হুজুররা পর্যন্ত পেশাব করে জামা কাপড় ভিজে এলায় আর হেতার কত বড় কলিজা পেশাব পায়খানা করবো তার দূরের কথা পরিচোড়া দেওয়ার লগে লগে একটা সর্জি দিছে আমারে একেবারে আমার চোখটাই শেষ আল্লাহ তাআলা বলেন তোমারও তো কিছু দোষ আছে উদ্দেশ্য ছিল আল্লাহ পাক শিক্ষা দেওয়া এরকম জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল এই সমস্ত ফেরেশতাদের থেকে একজন পয়গম্বরের দাম কোটি কোটি গুণে বেশি জোরে কর সুবহান আর আমার নবীর রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন দরজার মধ্যে দাঁড়াইলেন আমার নবীকে সালাম দিলেন ভিতরে ঢোকার জন্য পারমিশন চাইলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখে বলতেছেন আব্বাজান উনি কি এরকম চেহারার মানুষ তো জীবনে দেখি নাই ওনার চেহারাটা দেখা বাবা আমার কাছে কেমন জানি ভয় ভয় লাগে তখন আল্লাহ নবী বললেন মা ফাতেমা উনি তো ওই লোক যিনি শিশু বাচ্চাদেরকে এতিম করেন যিনি বিবিদেরকে বিধবা বানান যিনি সন্তানদেরকে মা হারা বাপ হারা করেন কথাটা শোনার পরে ফাতেমা বুঝতে পারলেন উনি আজরাইল চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন আবার নবীজি ডাইখাই না কানে কানে কি যেন বললেন ফাতেমার পেরেশানি দূর হয়ে যায় জিবরে আজরাইল আলাইহিস সালাম আইসা নবীরে সালাম কালাম দিয়া নবীর কাছে অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনি যদি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান সেটাও মাবুদে কবুল করবে আর আপনি যদি আপনার প্রভুর সঙ্গে আপনার বন্ধুর সঙ্গে মোলাকাত করতে চান সেটাও মাবুদে কবুল করবে আপনার মর্জির খেলাফ আমার আল্লাহ তাআলা কিছু করবেন না আল্লাহ আপনার মর্জি জানতে চাইছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আজরাইল আল্লাহুম্মা বির রফিকিল আলা আমার দিলটা পাগল হয়ে গেছে আমার মন পাগল হয়ে গেছে আমি আমার মাবুদের সঙ্গে মোলাকাত করব এই জমিন আর থাকবো না আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনি যদি ভালো মনে করেন ইব্রাহিম খলিলুল্লাহ যেমন 7 আসমানে আছে আপনিও আসমানে থাকতে পারবেন 6ষ্ঠ আসমানে থাকতে পারবেন আর আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি জমিনেও থাকতে পারবেন আল্লাহর নবী বলেন ও আজরাইল আমার রবের জানাইয়া দাও আমি মুসা কালিমুল্লাহর মতো হইতে পারবো না আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো হইতে পারবো না আমার উম্মত থাকবে জমিনে আর আমি উম্মতের জমিনে থুইয়া জান্নাতে চলে যাব 7 আসমানে 6ষ্ঠ আসমানে চলে যাব এই ব্যথা আমি সহ্য করতে পারবো না আমার জিন্দা মুর্দা উম্মত যেহেতু জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো জমিনে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে দিয়া আমাকে উঠাইয়া হাসরের ময়দান উদ্বোধন করিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আজরাইলকে বললেন যাও আজরাইল আমার পয়গম্বরের সাথে এইভাবে ব্যবহার করাটা তোমার ঠিক হয় না আজরাইল আমি তোমার চক্ষু ভালো করে দিলাম তোমাকে সঙ্গে একটা গাভী দিয়ে দিলাম এই গাভীটা নিয়ে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে যাও মুসা কালিমুল্লাহকে ডাইকা বইল ও পয়গম্বর মুসা আল্লাহ তাআলা গাভীটা পাঠাইছেন এবং আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন আপনি যদি গাভীর শরীরের মধ্যে হাত
হাতটা ঘুরাইতে থাকেন, যত লক্ষ ফসল আপনার হাতের নিচে পড়বে মাবুদ তত লক্ষ বছর হায়াত আপনার বাড়াইয়া দিবেন। যেহেতু আপনি তার পয়গম্বর, আপনি তার বন্ধু, আপনার নাম কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ বলেন, আজরাইল হাত ঘুরাইয়া ঘুরাইয়া লক্ষ বছরের হায়াত যদি আমি বাড়াইয়া লই, এরপরে আমার অবস্থাটা কি দাঁড়াবে? বলে এরপরও আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। হযরত মূসা কালিমুল্লাহ বলেন, ও ভাই আজরাইল, আমার আর হায়াতের দরকার নাই। জব আহমদে মুরসাল না রাহা কোন রাহেগা, जब अहमद मुरसल न रहा कौन रहेगा, जोरदार बेजोरदार न खुश अंजाम रहेगा। सबसे प्रिय रसूल सब नबीर नबी आपनार नबी आमार नबी विश्व नबी जखन दुनियाते थाकते पारलेन ना, कोनो राजा बादशाह थाकते पारबे ना। आजराइल एतदिन थाकार परेও যখন মরাই লাগবে, তাহলে আমি আমার মাবুদকে ধুয়ে জমিনে থাকতে চাই না। তিনি মৃত্যুর জন্য রাজি হয়ে গেলেন, রূহ কবজ হয়ে গেল। বাবা আমার কথাটা সারাংশ হইলি, পয়গম্বর মূসা মাত্র একজনের লাঠির মোকাবেলায় উজেবনে অনক টিকতে পারে নাই। একটা ফিডা একটা আঘাতের পরে দ্বিতীয় আঘাতের প্রয়োজন হয় নাই, বাতিল খতম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শরীরটা কার কত বড় এটা দেখার বিষয় না, বড়র সাথে সম্পর্ক কার কি পরিমাণ এটা হলো দেখার বিষয়। একটা গরিব মানুষ কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর যদি ভাই হয়, আর এই লোকটা যদি গরিব হয়, প্রত্যেকে ওনারে সালাম দেব, কালাম দেব, প্রত্যেকে ওনারে মেল দরবারের মধ্যে ডাকবো। বিষয়টা কি এত দাম কেন? একটা মন্ত্রীর ভাই, এই সম্পর্কের কারণে ভাইয়ের দাম বেড়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসমানের মালিক, জমিনের মালিক, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দা তোমাদের কোন রোগে পাইল? তোমরা আল্লাহ তাআলার ওয়াকার কেন বয়ান করো না? আল্লাহর আজমত কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে বানাইছেন। আলাম তারা কাইফা, তোমরা কি নজর করে দেখো না? কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান তিনি কিভাবে বানাইলেন। ওয়া জালাল কমারা ফিহিন্না নূরা, আসমানের মধ্যে আলো দেওয়ার জন্য, মিট মিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলেন। ওয়া জালাশ শামসা সিরাজা, প্রদীপ হিসাবে আল্লাহ তাআলা সূর্যটাকে বানাইলেন। এত বড় আসমান, এত বড় চন্দ্র সূর্য যেই আল্লাহ তাআলা বানাইলেন, এমন বড় শক্তিওয়ালা আল্লাহর সঙ্গে যেই বন্দার সম্পর্ক হয়ে যাবে, লোকটা যদি গরিব হয় কিন্তু লোকটার পাওয়ার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে ইব্রাহিমেতে যদি 2-4 রাকাত নামাজ পড়তাম, নিজের মন মতন তো পড়া যেত না যতক্ষণ শরীয়তে অনুমোদন না করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কথাটা বলতে দেরি, একটু পরে জিবরাইল আমিন আসলেন, আয়েশা আমার নবীর কাছে আয়াত পৌঁছাইয়া দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার হাবিব, ও আমার বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়তে চায়। আল্লাহ তাআলা ওমরের খেয়ালটাকে প্রাধান্য দিয়ে বলছে, আপনি আজকের থেকে মাকামে ইব্রাহিমকে যায় নামাজ বানান। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া এইভাবে তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন, এইখানে দোয়া করেন। এই 2 রাকাত নামাজ পড়ার পরে যখন উম্মত দোয়ার জন্য হাতটা উঠাবে, উম্মত যেই দোয়াটা তখন করবে, সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমর যে আল্লাহকে ডাকেন, আমরা তো সে আল্লাহরই ডাকি। কথা জোরে কোন ঠিক নেই? কষ্ট হয়ে যেতেছে সামনে গো। সে রোম সম্রাট দেখছে, মাগো এই উমরের ঠেলায় পুরা দুনিয়া দিনের পর দিন কেল মুসলমানদের পতাকা উঠতে আছে। ওমরকে যদি হত্যা করন যাইতো, কিছু কিছু মানুষ বাংলাদেশে এখনো আছে, ও হুজুর করে হত্যা করা, মুসলমান হত্যা করা, আলেম ওলামা সিধা করা, আর একটা কলা চুল্লা খাওয়া, একরকম সোজা কাম।
আলেম ওলামা সোজা করা, মুসলমান হত্যা করা, কলা চুল্লা খাওয়া একরকম নি না, একটু বেশ কম আছে। একরকম না, বেশ কম আছে। কি অল্প বেশ কম না, অনেক বেশ কম। জুত যদি না লাগে, বুঝু যদি না লাগে, ওই যে ফ্রান্সের সরকার আমার নবীর ব্যঙ্গ ছবি কইরা সরকারি ভবনের মধ্যে লটকে থাকার কারণে এখন আপনারা যারা খোঁজখবর রাখেন দেখেন ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা মহামারী দিছে, শত শত লোক মরতেছে। আরব আমিরাতের লোকেরা ফ্রান্সের পণ্য 18 চাক্কা 24 চাক্কার গাড়ি বইরা বইরা মরুভূমির মধ্যে ফালাইতেছে। ওই যে আফ্রিকার লোকেরা ফ্রান্সের পণ্য এইভাবে নদীর মধ্যে ভাসায় দিতেছে। আমগো বাংলাদেশও যারা নবীর প্রেমিক তারা ফ্রান্সের কোনো জিনিসপত্র কিনতেছে না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে মুসলমান আছে না নাই? সাতপুর পুরান বাজারে এরকম চৌরাস্তার মোড়ে দাঁড়াইয়া যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, নবীর একটা গালি দিয়া দেখো। বড় মানুষ লাগবো না, হুজুর লাগবো না, আলেম ওলামা লাগবো না, কেজি স্কুলের যে ছোট ছোট বাচ্চারা তোমার ফিদের সামরাটি উড়াইয়া একটা জেতা দাফন করে থুইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা মারা, মুসলমান মারা আর কলা চুল্লা খাওয়া একরকম মনে করছো? তুমি ভুলের জগতের মধ্যে আসো। কথা জোরে বলেন ঠিক কিনা? এই গুপ্তচর রোমের থেকে আইসে মদিনায়, কারে মারতো? ও মা কথা কয় না গা, কারে মারতো? সোজা না কঠিন? সোজা না কঠিন? আইসা এতে মসজিদে নববীর মধ্যে গিয়া এক মুসল্লিরে জিজ্ঞাসে, আপনাদের রাষ্ট্রপতির সিংহাসন গণভবন এটা কোথায়? মুসল্লি কয়, আমাদের রাষ্ট্রপতির সিংহাসন নাই, গণভবন নাই, কিচ্ছু নাই। ও মাইরি কই কি তো থাই কই? ওই জুফি জাফরির মধ্যে থাকে। তো ওনার সাথে মোলাকাত করার জন্য আলাদা কোনো বৈঠক খানা টানা এইসব নাই। ওই যে মসজিদই যথেষ্ট। এখন কি আমার দরকার লাগবো? কয় যে উনি জোহরের নামাজ পড়া খানা খাইয়া এই টাইমে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যে কোনো গাছতলায় ঘুমায়। জোরে কন সুবহানাল্লাহ। কোথায় ঘুমায়? কখনো কবরস্থানে। কবরস্থানে যেটা মানুষ থাকে না মরা বেড়ায়, আল্লাহ একটা মজা মাসিও টাইম মতো হাজির হয়ে গেছি। এই টাইমে ঘুমে যত বড় বেড়াই হোক হেতারা শটখানা দিয়ে আয়া পর্যন্ত কোনো ব্যাপার না। কথা জোরে কোন দিক নেই। ওই যে ওইসি বাহেরও মাইরা লাইছে, মারও মাইরা লাইছে, ঘুমের ওষুধ খাওয়াইয়া। ঘুমের মাইসেরা থাপড় দিয়ে দৌড় দিলে এনে করার কি আছে? এতে ওমরের মতন মানুষ জান্নাতুল বাকির কবরস্থানে বলে ঘুমায়, তাহলে ঘুমাই না মাইসের মারণ। আর ডাইনে সব হয়েছে মরা। একটু বিপদে ওমরে ফলে যে একটু কেউ আমরা দৌড়ানি দিব, সেই দৌড়ানি দৈন্য নাই। তাহলে ওমরে হত্যা করা আর একটা কলা ঝুল্লা খাওয়া একরকম। এর তুটি টেয়া চুক্তি করছে হুদা, ওমরে তো 10 টাকার বিনিময় মেরে লাম যায়। এত সোজা কাজের লেগে নি এরকম ডাকদোল ফিটটা একেবারে দুনিয়াটা লারা খাওয়াই লাইছি। একটা ভুলের মধ্যে না আছে, এতে নাচতে 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 জান্নাতুল বাকির কবরস্থানও গেছে। গিয়ে আগে এরকম একটা সুই মেরা দেখছে কবরস্থানটার মধ্যে লোক আসেনি। এরকম একটা সুগি মেরে দেখে একটা গাছের তলে একজন লোক ঘুমাইতেছে ঠিকই, বেশিরভাগ শরীরটার ছায়ার মধ্যে আর চেহারার মধ্যে কিছু রৌদ্রের আলো পড়ে। এই শুধু ঘুমন্ত মানুষটারে দেখা লোকটার কি অবস্থা হয়েছে এই কথাটা আল্লামা রুমি সাহেব বলছে। আপনারা একটু শুনবেন নি? কোন গোফতান দাসকে ওরা কসরনিস, কোন গোফতান দাসকে ওরা কসরনিস, মরো মর্রা কসরে জানে রোশনিস, গোফতে বা খুদ মানসাহারা দিদা আম, পেশে সুলতানে পানাবু গজিদা আম, আজরা শাহানাম হাইবতো তর সামনাবুত, হাইবতে ই মর্দে হুসাম রাজে বুত, হাইবতে হক কাস্তই আজ খালকনিস, হাইবতে ই মর্দে সাহেব দালতে নিস, হারকে তরসাদ আজ হকু তাকুয়া গুজিদ, তরসাদ আজওয়ায় জিন্ন ইনসা হারকে দিত,
এই কথাগুলো লোকটায় বললেন। কথাটা সারাংশ হইল এই, জান্নাতুল বাকির গেটটার মধ্যে দাঁড়াইয়া নজর করে যখন ওমরে দেখলাম, আমি জীবনে কত রাজা বাদশার দরবারে গেছি, কোনোদিন ভয় পাই নাই, কারণ আমারে পরীক্ষা নিরীক্ষা কইরা রুমি সম্রাট পাঠাইছি। কোনো রাজা বাদশা দেখে ডরাই না, কোন মন্ত্রী মিনিস্টার দেখলে আমি ডরাই না, বাঘ ভাল্লুকের পর্যন্ত আমি ভয় করি না। কিন্তু উনি কেমন মানুষের, এই ঘুমন্ত মানুষটার দিকে যখন আমার নজরটা পড়ছে, একটা নজর দেওয়ার সাথে সাথে মনে হয় আমার হুশ জ্ঞান সব ফলাইয়া গেছে। জোরে কাল সুবহানাল্লাহ। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহওয়ালা যারা, নামাজি বান্দা যারা, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূরের ফোকাস রাখে। নজরটা করার সাথে সাথে মানুষের মায়া লাগা যায়। আর যারা দুশ্মনী করতে চায় তাদের অন্তরের মধ্যে একটা ভয় লেগে যায়। একটা নজর দিয়ে লোকটার হুশ জ্ঞান সব বিদায় হয়ে গেছে। এখন মনে মনে ভাবলো, খালি হাতে যদি চইলা যায়, ঘুমন্ত মানুষটারে সোজা পাইয়াও যদি কিছু করতে না পারি, এর থেকে লজ্জার বিষয় তো আর কিছু হয় না। সাহস করে তলোয়ারটা নিয়া ওই গাছতলা পর্যন্ত গেলেন। যতই নজর করে মায়া লাগে, ওমরের চেহারাটা কত সুন্দর। বাবা, ইমানদারের প্রতি একটা আলাদা মায়া মোহাব্বত সাধারণ মানুষের পড়ে যায়, এটা আল্লাহর তরফিয়া মোহাব্বত। আবার ওই দিকে সাফের মধ্যে আছে, খালি হাতে গেলে তো জবাব চলবে না, সব সার চিন্তা ভাবনা কইরা এই কম্পিত অবস্থায় তলোয়ারটা নিয়া একটা কোপ দিবে বাপ। কোপটা দিবে বাপ যখন রেডি হয়ে গেছে, গাছের গোড়ার থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ও কপাল পরা। হাজার হাজার মানুষের ঘুম নিশ্চিত কইরা, হাজার হাজার মানুষের অশান্তি দৌড়াইয়া ঘরের মধ্যে শান্তি দিয়া ওমর যখন ঘুমায়, ওমরের খোদায় ঘুমায় না। ওমর ঘুমাইতেছে সত্য, ওমরের খোদায় ওমরকে পাহারা দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা বাঘ হা করে বলতেছেন, একটু সামনে আগাইছেন, দেখ একটু সামনে আগাইলে হা করে তোরে ফেরের ভিতরে ঢুকে ফেলবো। এই দুইটা সিনারি দেখা ভিতরের মধ্যে একটা ভয় ঢুকে যায়। থর থর করে কাঁপতে কাঁপতে তলোয়ারটা মাটিতে পড়ে। ওমরের ঘুম ভেঙে যায়। বাবা, তুমি কাঁপতেছো কেন? বলে, হুজুর কাফনের কথা পরে বলি, আগে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই কথাটাই বলতেছিলাম। হযরত উমরের খেয়াল খুশি মোতাবেক 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। ওই আল্লাহর সাথে সম্পর্ক যখন ভালো হয়ে যাবে, তখন সব আপনার পায়ের তলে আসিয়া যাবে। তাইলে ওই লোকটা এখন দাঁড়াইলেন ওই মহিলার দরজায়, যেই মহিলা মরা গাদার গোস্ত ব্যাগের মধ্যে ঢুকাইয়া এই ঘরের ভিতরে ঢুকছিল। তাহলে মেয়ে লোকের সঙ্গে পর্দার আড়ালে থাইগা কথাবার্তা বলা জায়েজ আছে, জরুরত মোতাবেক। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বলতে গিয়া ওই দিকে চলে গেছে। জিজ্ঞাসা করেন, মা আপনি কারাই গো? মরা গাদার গোস্ত খাওয়া তো হারাম, মরা পশুর গোস্ত খাওয়া হারাম। কথা মনে আসেনি? প্রথম কথা। ভিতর থেকে জবাব দিয়ে বলেন, বাবা আমরাও জানি মরা পশুর গোস্ত খাওয়া হারাম, কিন্তু আমরা নবীর বংশধর সাইয়্যিদ বংশের লোক, সদকা খাওয়া আমাদের হারাম, জাকাত খাওয়া আমাদের হারাম, আমরা এটি খাইতে পারি না। কিন্তু আজকে 3 দিন ঘরের চুলায় আগুনও জ্বলে না, আমরা অনাহার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, জীবন বাঁচানোর পরিমাণ মরা পশুর গোস্ত খাওয়া হালাল। সেই হিসাবে আমরা জীবন বাঁচানোর জন্য এই কাজ করছি। তখন রবি ইবনে সুলাইমান বুঝলেন এই ঘরের মধ্যে খাওয়ার নাই, অথচ মানুষ তারা নবীর বংশের মানুষ। কথা জোরে বলেন ঠিক নি? সোজা আইসা বললেন বাজারে। আইসা 200 দেরহামের বাজার সদাই করলেন, আর 400 দেরহাম বস্তার ভিতরে ঢুকাইলেন। 200 আর 400 কত হয়? এই 600 দেরহাম ওনার পুঁজি, পুরাটাই নবীর বংশ। ওই আওলাদের রাসূল ক্ষুধার্ত মানুষের পিছনে ব্যয় কইরা তাবুর মধ্যে আইসা কাফেলার লোকদেরকে বললেন, বাবার আপনার এবার হজে চলে যান, আমার এই বছর হজে যাওয়া হবে না।
আবার দান খয়রাত যে করলেন এই পণ্ডিতিও জাহের করে না, মানুষের কাছে এই আমলটা গোপন রাখছে। অনেক বুঝানোর পরও তিনি গেলেন না। উনি মনে মনে ভাবছেন আমি তো বারবার হজ করছি, আল্লাহর নবীর বংশের লোক না খেয়ে মরবে, আলেম ওলামা কষ্ট পাবে, মুসলমান কষ্ট পাবে, আমার এরকম ভাই বেড়াদার কষ্ট পাবে, আর আমি বারবার হজে যাব, আমি এইভাবে মদ খাইয়া এইভাবে নিশা করে কইরা কোটি টাকা ঘুরে ফেলবো, এটা মুসলমানের কাজ হইতে পারে না। উনি কিছুতেই আর গেলেন না, যেহেতু টাকা নাই। আবার কথাটা বুঝাইয়াও বললেন না, কাফেলা চলে গেলেন হজে। হজের থেকে ফিরে আইসা রবি ইবনে সুলাইমানের সাথে মোলাকাত। পর থেকে বলতেছেন, রবি ইবনে সুলাইমান আপনি বললেন আপনি এবার হজে যাইবেন না, অথচ মিনা, মুজদালিফা, আরফা আমরা সব জায়গার মধ্যে হজের কাজকর্মগুলো যখন করতেছিলাম আমাদের আগে আগে আপনাকে কাজকর্ম করতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা তার জিয়ারত কইরা কইরা আপনি বাবুল বকরি দিয়া বাইর হইতে দেখছি, রিয়াজুল জান্নার মধ্যে হাত উঠাইয়া চোখের পানি দিয়া বুক বাসায় বাসায় কাঁদতেছেন। এই দৃশ্য তো আমরা নিজের চোখে দেখে আসছি, কিন্তু আপনি কেন বললেন হজে যাইবেন না? অথচ হজে তো গেলেন, সব কাজ কারবারই তো করলেন। রবি ইবনে সুলাইমান অবাক হয়ে গেলেন, আমি তো মূলত হজে যাই নাই, কিন্তু এতটি লোক বলতেছে আমি হজে গেছি, আসলে কি তারা মিথ্যা কথা বলবে? আর কথা যদি সত্যই হইয়া থাকে আমারটা তো আমি জানি, আমি তো মিশরের মধ্যেই ছিলাম, বাহিরে তো যাই নাই। এমন একটা মনের খটকা লইয়া বাড়িতে আসলেন, ওনার আশ্রয়স্থানে আসলেন, এশার নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মুরাকাবা মুশাহাদা শেষ কইরা যখন তিনি ঘুমাইয়া পড়লেন, গাছে দুরম্ব জেসমানি ফেরাকাত, গাছে দুরম্ব জেসমানি ফেরাকাত, দমুদম্বর বরুহানি মোলাকাত। চোখটা লাগার সাথে সাথে বাবা আল্লাহর নবী আইসা হাজির। আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানকে ডাইকে বলতেছেন, ও রবি ইবনে সুলাইমান আর কত সন্দেহ রাখবা? এতগুলা মানুষে বলল তুমি হজ করেছো, এতগুলা মানুষে বলল তুমি রওজা জিয়ারত করছো, এতগুলা মানুষে বলল রিয়াজুল জান্নাত কান্নাকাটি করেছো, কিন্তু এখনো তোমার দিলটা পরিষ্কার হয় নাই। তোমার এই সুসংবাদ দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ রসুল হাজির হয়ে গেছি। তুমি এই অভাবী মানুষগুলাকে 600 দিরহাম দিয়া অভাবের মুহূর্তে যে তাদের উপকার করলা, নবীর বংশধরের খবরাখবর লইলা, ক্ষুধার্ত মানুষের সেবা যত্নে তুমি আগাইয়া গেলা, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার শুরুতে তোমার লেবাসে একজন ফেরেশতা বানাইয়া তোমার নামে হজ করাইয়া দিছে, এবং নেক আর সওয়াবটা তোমার আমল নামায় পৌঁছাইয়া দিলেন। এটা শুধু এই বছরের জন্যই শেষ না, কিয়ামত পর্যন্ত যতবার হজের সিজন আসবে তোমার শুরুতে ফেরেশতা বানাইয়া বানাইয়া আল্লাহ তাআলা হজ করাইয়া তোমার আমল নামার মধ্যে প্রতি বছর হজের সব লেখাইয়া দিবে। জোরে কার সুবহানাল্লাহ। হার লাজই মুমেন কি নই শান নই আন, হার লাজই মুমেন কি নই শান নই আন, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबरूत, ये चार आनासर हो तो बनता है मुसलमान। अल्लाह আমাদের সকলকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সূরা ফুরকানের যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতের তরজমাটা করবো না মুনাজাত দিয়ে দেব? তর্জমা করবো না মুনাজাত দেব? আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি ওলি বানাইয়া দেন, প্রত্যেকটা মানুষের তওবা কইরা এইখান থেকে নিষ্পাপ হইয়া যাওয়ার আপনি তৌফিক দান করেন। এই আয়াতের শানে নজুল হইল এই, উকবা ইবনে আবি মুইত বড় কাফের, বড় কি জোরে কোন বড় নবীর শত্রু, কিন্তু এর একটা বৈশিষ্ট্য হইল ব্যবসা বাণিজ্য করে যখন মক্কায় আসতো বড় বড় নেতা সম্ভ্রান্ত উচ্চ ভিআইপি এদেরকে দাওয়াত করে করে খাওয়াইতো মনের ভর্তি। কিন্তু এই বছর মনের মধ্যে একটা খেয়াল,
যে আমি সবসময় সম্ভ্রান্ত লোক দাওয়াত করে খাওয়াই, মোহাম্মদুর রসুল্লাহরে তো দাওয়াত করি না। মোহাম্মদুর রসুল্লাহর মতো সম্ভ্রান্ত এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো সম্ভ্রান্ত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কথা বলেন ঠিক নেই? ওই যে হাজী শরীয়তুল্লাহ সাহেবের সপ্তম পুরুষ বয়ান করে গেছে, এটা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই উনি বলতেন, আমার এই সরকারের কাছে 3টা চাওয়া পাওয়া। একটা আমার মনের দাবি ছিল কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া, এটা মোটামুটি আল্লাহ তাআলা কবুল করছে। আর 2টা দাবি ছিল হুজুরের, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, আর তবলিগের কাজকর্মটা আলেম ওলামাদের নেতৃত্বে করা। কারণ দিনের কাজ আলেমরা করব, হাসপাতালের কাজ ডাক্তাররা করব, দোকানদারের কাজ দোকানদাররা করব। এটা দিনের ব্যাপার সেবার, এটার জন্য সবচেয়ে উপযুক্ত হইল আলেম ওলামারা। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই জমাতের মধ্যে আলেম ওলামা আছে, যারা আলেম ওলামার পিছনে গাঁটি নিয়ে ঘুরতেছেন, আমি নজির আহমদ বলতেছি, ওনাদের পথ হলো সঠিক পথ, আসল পথ, সহি পথ। জোরে বলেন ঠিক কিনা? সুইলান রাজুলাইনে ইয়াকুনানে ফি বানি ইসরাঈল। মেশকাত শরীফ খুলে দেখেন, মেশকাত শরীফের হাদিস। আল্লাহর নবীকে 2 ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আহাদুহুমা কানা আলেমান, একজন ছিলেন আলেম, উনি ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়রা। আলেম উনি ফরজ নামাজটা পড়া উঠে যাইতেন, উঠা মানুষকে দিন শরীয়তের কথা বুঝাইতেন, বুখারী শরীফ পড়াইতেন, নুরানি কায়দা পড়াইতেন, আমপারা পড়াইতেন, হেফজখানায় পড়াইতেন, কিন্তু ফরজটা পড়েই পট করে উঠা যাইতেন। ওয়াল আখারু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা আইয়াহুমা খায়র। আরেকজন লোক ছিল, হে আল্লাহর রাসূল, উনি 12 মাসের মধ্যে যে 5 দিন নিষেধ, এই 5 দিন ছাড়া সারা মাস রোজা রাখতো, সারা রাত ইবাদত বন্দেগী করতো, কিন্তু উনি আলেম না। আর আলেমের কাজ হলো ফরজি ফিরে ফিরে দৌড় দিয়া উনি ওনার কাজে চলে যেত। ওমা উনি একেবারে মাগরিবের নামাজ পড়া নফল পড়তে পড়তে এশার নামাজ পড়া ইবাদত করতে করতে আবার ফজর, আবার ফজর পড়া ইবাদত করতে করতে আবার জোহর। আর হুজুর যিনি আলেম যিনি, উনি ইউসাল্লিল মাকতুবাতা, শুধু ফরজগুলা পড়া ইয়াজলিসু বৈশা যাইতেন, ফায়ুআল্লিমুন নাস আল খায়রা, মানুষের কোরআন হাদিস পড়াইতেন। উনি কোনো এত নফলও করতো না, এত জিকির আজকারও করতো না। এখন আমরা তো মনে মনে কই কিরে, এই বেড়ায় মাগরিবের নামাজের পরে এশা পর্যন্ত শুধু ইবাদতই করতেছে, আর হুজুরে সালামটা ফিরে দেওয়ার পরে শর্ট করে গিয়া ওই মাদ্রাসার মধ্যে ফলাফাইন পড়াইতেছে। আসলে হুজুররা কেন লেখাপড়াই করছে, আমল টামল করে না, এরকম ধারণা করেন না কিছু লোক। কথা জোরে বলেন আসেনি? আব্বাবির নামাজ কয় রাকাত? কথা কন না কা? 60 রাকাত পড়ার পরে বিচারে ফিসের ভাই চা ইমামে কই হাতে গেছে দাওয়াত খেত, সভাপতি কই সভাপতি মায়ের মধ্যে গেছে, সেক্রেটারি কয় হাতে গেছে গা ওফলারে লই স্কুলও আল্লাহ দিলে এই এলাকার মধ্যে থাকলে আল্লাহ এই গুণাগারে রাখছে। আমরা ইনশাল্লাহ 6 রাকাত আববে না হইরা কোনো সময় ফানও দেয় না। এরকম গপ মারে না কিছু লোক। কথা জোরে করেন আসে না নাই? এই কথা বলেন আসে না নাই? আমি আগেই বলছি, আপনারা আমার আপন লোক, মেশকাত শরীফের হাদিস খুললা দেখেন, এখানে আলেম ওলামা আছে। তাইলে আলেমের কাজ হইল উনি ফরজ নামাজ পড়া পরে দিনের কাজে মশগুল হয়ে যেতেন। যেমন হাফেজ সাহরা নামাজ পড়া সুন্নত পড়ে গিয়ে তাড়াতাড়ি আর হরু গিয়া দেয় ফোলাফান লাগিয়ে গেছে যুদ্ধ, অল্প টাইম হুজুরে নাই। এই জন্য বেশি নফল পড়ার টাইম ওখানে গিয়েই সবকে বইয়া যায়, গিয়েই তালিমে বইয়া যায়। আলেমুল আমাদের এই কাজ আসেনি, এই কথাগুলো আসেনি। তো হাতে গিয়ে বেড়া দিয়ে সুই মেরে কয় এই 3 চিল্লা দিয়া মাত্র আইলাম। আর এই যে হুজুররা হেতারা আছে শুধু কেবল দান দেয়, কেবল দাওয়াত খাওয়ানোর থালে, বড় বড় কলা খাওয়ানোর থালে, আর কেল মাইশের বাড়ির কেবল এরকমভাবে চা বিস্কুট খাওয়ানোর থালে। আল্লাহ দিলে এ মাত্র 3টা চিল্লা দিয়ে আইলাম। হ্যাঁ যে 3টা চিল্লা দিয়ে আইলো, আর আলেমে যে সারাটা বছর মাদ্রাসা পড়লো, সারা বছর মাদ্রাসায় পড়াইলো, এটা কি চিল্লার থেকে দাম বেশি করছে না কম করছে? দাম বেশি না কম? এখন যেই বেড়ায় মেলের মধ্যে তেনাব আছে না গ্রুপ দেখছেন না আপনারা?
এটি সাদা দিলে রাহে একখানো, কালা দিলে রাহে আরেকখানো, লাল দিলে রাহে আরেকখানো। এটি আমরা তো টঙ্গি থাই মেল গেট, তখন সাদা দিয়েও তুলা হয়, লাল দিয়েও তুলা হয়, কালা দিয়েও তুলা হয়। এই তুলা দিয়ে আবার কি হয়, সুতা হয়। তখন কালা জামা বানানোর সময় কালা সুতাটা ব্যবহার হয়, লাল জামা বানানোর সময় লাল সুতাটা ব্যবহার হয়। ওখানে যারা এই টেনা বাঁচতেছে আমাদের 12 ঘন্টা ডিউটি করে বেতন হয় মাত্র 7,000 টাকা। আর মেইলের বড় অফিসার যিনি হেরে আনে গাড়ি দিয়া, নেয় গাড়ি দিয়া, এসি রুমের মধ্যে বসে 7 ঘন্টার জায়গার মধ্যে মনে করেন 5-6 ঘন্টা ডিউটি করে যায়। হের বেতন হইল ফোনে 2 লাখ টাকা, আর 40,000 টাকা হলো ঘর ভাড়া। হের ফোলা মাইল লেখাপড়ার খরচ সব কোম্পানির, ওষুধ বিষয়গুলো সব দেহে কোম্পানির। মানে হ্যাঁ যদি শ্রমিকে যদি বলে আমরা যদি টেনারি বাচ্চা না দিতাম তাহলে সারারা এতটা এতারা কেল এসির তলে বইবে দুনিয়ার টেয়া দিয়ে খাই লিতেছে, আর আমাকে মাত্র 5-6,000 টাকা বেতন দেয়। আর এই অফিসাররা যদি এনে মেলটা ঠিক না রাখতো তো তোর তো টেনা বাঁচানোর দূরের কথা, তোর 2 পয়সা দিয়েও তো কেউ জিগাইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? বেড়ি বেড়া থাকে বিদেশ, বেড়ে করে খাওয়াইছে খুব ইচ্ছা, বেয়ে খাইয়েছে আমার ফাঁকটাও বালা মাসাল্লাহ। বেয়ে দেশে নাই, আপনি মুরগি খাওয়াইলেন, আবার মাছ খাওয়াইছেন, মুরগির লোক আবার আলু তো দিছেন। বেনে বেহান খাইছি যে আলুটাও খাইলাম, ঝোলটাও খাইলাম, এত স্বাদ। মুরগিটা না হইলেও চলতো, কিল্লিকে আপনি 100 টাকা হারাইছে। মুরগিটা না হইলেও চলতো, এই আলু দিয়ে ঝোল দিয়ে খাইলি তা মুক্তি সিরাজ সাহেব না হইলেও চলতো, মাদ্রাসা না হইলেও চলতো, জাফরাবাদ কাশিমুলও মাদ্রাসা না থাকতেও চলতো। আমাকে তো তবলিগ আসুই, আমাকে তো ফির আসুই, আর কি দরকার, মুন্সির দরকার কি? এই জাতের কিছু লোক আছে না নাই? এখন ব্যয়ে ডাকতে কইতেছে, বেআইনি ডাকতে কইতেছে আপনি বেড়া হয়েছেন ঠিক, কিন্তু বেড়ির থেকেও আপনি খারাপ। আপনি যে কইতেছেন জোল দিয়ে খাইলাম যায়, আলু দিয়ে তো মজা মাইটা লাম যায়। আরে জোল আর আলুর মধ্যে যে সাদাইছে এটা তো মুরগির কারণে নাইছে। হুদা পানি জাল দিলে তো এটা খাইলে বমি আইতো। কথা জোরে বলেন ঠিক নি? আপনি তবলিগ বলেন আর যা বলেন এগুলো তো আলেম ওলামার লগে থাকলে না জোলের মধ্যে সাদাইব। যেই গ্রুপের মধ্যে আলেম নাই, কিচ্ছু নাই, আছে শুধু বড় বড় চুলওয়ালা মানুষ, ফাইলে কইন নাই, আলেম দেখলেই গালি দেয়। ইনির লোকে 14 বছর ঘুরা তো আলুরাও শিক্ষা করা যাইত না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গাড়ির খোঁজা পাইলে হইব, নিয়ম মোতাবেক বইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি মেস্টার শরীফের হাদিস খোলেন, খুলে পরে আমাদের টেলিফোন করেন। এখানে লেখা আছে ইয়াজিলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র। এই আলেমে ফরজ করে উঠতে যায়, গিয়ে গিয়ে হ্যাঁ দিনের কাজের মধ্যে মশগুল হয়ে যায়। এইবারে সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। আইয়াহুমা আফজালু, হে আল্লাহ রসুল কোন লোকটার দাম বেশি? আমগুলো জিগেলে তো একটা লাভ দিয়ে কইতাম, যেই বেড়া হারা বছর রোজা থাকে, যেই বেড়া হারা রাত ইবাদত করে, হ্যাঁ দাম বেশি। ইটান জিগান লাগেনি, এটা আমরা হইতে পারে। আমরা যদি একটা লাভ মারতাম, জিজ্ঞেসে আল্লাহ নবীরে। তখন আল্লাহ নবী যে হাদিসটা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা কাফজলি আলা আদনাকুম। যেই আলেমে ফরজটা ফইরা দিনের কাজের মধ্যে কায়দা পড়ায়, আলিফ লাম পড়ায়, কোরআন শরীফ পড়ায়, উর্দু কায়দা পড়ায়, তালিমুল ইসলাম পড়ায়, বুখারী শরীফ পড়ায়, মেশকাত শরীফ পড়ায়, এই যে ফরজ পড়ে গিয়া দর্শের মধ্যে বসে যায়। এ যদি সারা বছর নফল রোজা নাও রাখে, এ যদি সারা রাত্র নফল ইবাদত নাও করে, যেই লোকটার এলেম নাই উনি সারা বছর নফল পড়া, সারা বছর রোজা রাখা যেই সব কামাই করবে, এর মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য হলে এরকম, তোমাদের মধ্যে আর আমার মধ্যে যেই পরিমাণ পার্থক্য, সমস্ত সাহাবীরা একত্রিত হইলে আল্লাহ নবীর যেমন সমান হবে না। আলেম ছাড়া যেই লোকটা আওয়াম, তাদের সব ইবাদত জমা করলে একজন আলেমের সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তবলিগ করেন, যা করেন, দিনের যত কাজ করবেন আলেম উলামার পিছনে থেকে দেখে করবেন। এই নিয়তটা কার কার আছে হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। এই সাতপুরের মানুষের প্রতি আমার আস্থা আছে, আমার ভালোবাসা আছে, মহব্বত আছে, আমার দাবি আছে। তারা আলেম ভক্ত, আলেম প্রিয়। এই কথাটা বলতেছিলাম সংক্ষেপে। উকবা ইবনে আবিল মুঈত আল্লাহর নবীর দাওয়াত করে বললেন, এবার
হাতে মুসলমান না কাফের? কাফের। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবী ইলাল মুশরিকিন। আল্লাহ নবী মুশরিকের বাড়িতেও হাদিয়া পাঠাইতো। তাহলে আমরা সংখ্যালঘু যারা হিন্দু ধর্মের খ্রিস্টান, তাকে কি বাড়িঘর পূরণের কথা না তাকে আমরা মায়া মহব্বত করার কথা? তাদেরকে আমরা মায়া মহব্বত করছি, আগেও করছি, এখনও করি, ভবিষ্যতে করবো। তারা যদি উল্টাপাল্টা করে এটার জন্য তাকে কোফাল তারা করবো, এটার জন্য আমরা তাই না। কথা জোরে বলে ঠিক নেই? নবীজিরে দাওয়াত করছে, নবীজি গেছে বাড়িতে, গেছে সব খুশি। আজকে ওবার অনুষ্ঠানটা একটা কঠিন অনুষ্ঠানও। মোহাম্মদুর রসুল্লাহর মতন লোক লইছে দাওয়াত দেয়া। মোহাম্মদুর রসুল্লাহ কি যেমন তেমন লোক মনে করেন? যেমন তেমন লোক। ওনার জন্মের পরে ওই ঘরের মধ্যে যে ধাত্রী মহিলারা রেডি করতেছে গোসল করাইবো পানি দিয়া আমার নবীরে, আসমান থেকে আওয়াজ আসতেছে, আমি না এই শিশু বাচ্চাদের দুনিয়ার পানি দিয়া ধোয়ান লাগবো না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের সালসাবিল দিয়া ধোয়াইয়া পবিত্র বানাইয়া জমিনে ভাড়াইছে। সুবহানাল্লাহ। সেই নবী আজকে প্রধান মেহমান ওই উকবা ইবনে আবিল মুয়িতের বাড়িতে। খানা টানা খাওয়ার কথা বলছে, নবী বলেন আমি খামো না, আপনি যদি কলমা না পড়েন। আমি আপনার বাড়ি খাইতাম না কলমা না পড়লে। উকবাকে হুজুর আপনি না খেয়ে গেলে আমার কলিজাটা করে জ্বলে যাব, আমি কলমা পড়লে আপনি খাইবেন নি? খাও। তাহলে আপনার সাক্ষী থাকেন, আমি কলমা পড়া মুসলমান হয়ে গেলাম। জোরে গেল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খুশির কোনো শেষ নাই। উকবা কলমা পড়ে রয়েছে। এই উকবার আরেকটা বন্ধু ছিল, নাম উবাই ইবনে খালদ। তে কি পরিমাণ যে শয়তান, কি পরিমাণ যে খারাপ। তে একটা গোড়া আমার নবীর কাছে আইনা কয়, মোহাম্মদ এই গোড়াটা আমি ফালতাছি। নবীকে গোড়া ফালেন, বালুই তো ক্ষতি কি? কিল্লিগা ফালি জিগাইলেন না? কিল্লিগা ফালেন। গোড়াটা যদি বড় হয় ইটার ফিডের মধ্যে উঠটা তোমার আমি হত্যা করবো, এই নিয়তে গোড়া ফালতাছি। এই খবরটা কইতো নবীর কাছে গেছে। কিরুম্মা বেয়াদ্দব, জোরে কর নাউজু। নবীজি কয় গোড়া বড় হলে এটার ফিডে উঠতাম না, আমার মারতেন। কইছে কই ইনশাআল্লাহ আমি মোহাম্মদুর রসুল্লাহ আপনারে মারমু, এটা আপনি 100% লেখা বাড়ি চলে যান। আপনি আমার একটা লোম ফসম বাঁকা করতে পারতেন না, মারলে আমি আপনারে মারমু। সুবহানাল্লাহ। হেতে বাদ দিয়ে কইছে কয় বিবি আমার হয়েছিল ভূতে, আমি গোড়াটা দেখাইলাম, বলে আল্লাহ দিলি এটা খাওয়াইতেছি, একটু বড় ফিড উঠতে আপনারে মারমু। আর মোহাম্মদ কইল উনি বলে আমারে মারবো। বিবি কইতেছে স্বামী আমি লাত উজ্জার কসম খেয়ে বলতে পারি, মোহাম্মদের জবান দিয়েছে এই তো বাহির হয়েছে তোমারে মারবো, আমি লাত উজ্জার কসম খেয়ে বলতে পারি তোমার মৃত্যু মোহাম্মদের হাতে। ইটার ঠেহানের ক্ষমতা তোমারও নাই, তোমার বাহেরও নাই, আবু জাহেলেরও নাই, তাকে 14 গোষ্ঠীর কারোই নাই। জোরে বল সুবহানাল্লাহ। হায় 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 হায়, কি লিখা তুমি এই ফানুক সাফের লেঙ্গু দিয়া কান খাইছে অনে নিজের মরণের খবরটা লই আইছ। তুমি যত কথা বলো কিন্তু 100% সত্য। মোহাম্মদ যেহেতু বলছেন তোমার হত্যা করবে, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। জোরে বল সুবহানাল্লাহ। এই উবাই ইবনে খালদের লোক দুস্তি করছে। কেডা? উকবা। যে উকবা নবীর মন খুশি করতে কলমা পড়ছিল। আরে বুঝেননি কথা? উবাই ইবনে খালদ হইয়া তার মনটা খারাপ হয়ে গেছে। আয়া কয় কিতারে উকবা? কই কি তুই বলে মোহাম্মদের কলমা পড়ে মুসলমান হইস? হা। তাহলে তুই মোহাম্মদ লয়ে বয়ে থাক, আমি যাইগা। উকবার দরকার আছে, তুই গেলে যাইগা, তুই গেলে যাইগা, তোর মতন লোক আমার দরকার নাই। ঈদে তো কোনের দরকার আছিল, কথা কোন ঠিক নেই। আমরা নবীর হতে চলি, তোর কাছে যদি জুত না লাগে তো তুই যেন যাবি জায়গা, তোর লোক আমার চলার দরকার নাই। আমরা যেই পথে আসি এই পথে থাকলে তুই আমাকে লোকে চল, তোর 90 বার সালাম আলকি দেবো। কিন্তু তোর কথায় নবী সাইরা, তোর কথায় আল্লাহ সাইরা, ফ্রান্সের কথায় নবী সাইরা, ভারতের কথায় কলমা সাইরা, এরকম হিন্দু খ্রিস্টানের লোকে বন্ধুত্ব করতে আমরা চাই না, চাই না, চাই না। ধরে বলা দেখেন এই ফাইসে বুথ ওকবারে। ওকবাকে না দোষ, সারা বছর তোর লোকে চলছে, তুই কী করছিলি? কয় না আমি তোর ভাতও খাইতাম না, তোর লোক আমার সম্পর্ক নাই। তাহলে কেমনি সম্পর্ক থাকবো? তুই কলমাটা ফিরে আন। কয় মনে কর কলমা ফিরে লইছি, এটা মোহের কথা না, এটা আনতে 1 মিনিটও লাগে না। কয়টা মোহকে লইতো না, ফিরে আসে আনসর। এটার প্রমাণের জন্য মোহাম্মদের চেহারার মধ্যে থুতু মারানো লাগলো। জোরে কর না বুঝবে। এই কাফের বন্ধুত্ব ঠিক রাখতো গিয়া আল্লাহ নবীর চেহারার মধ্যে থুতু মারছে। মাইরা কো মোহাম্মদ কলমা পড়ছিলাম ঠিক, কিন্তু তোমারে ভালোবাসতে গেলে আমার দোস্তে উবাই ইবনে খালদ আমারে সাইরা চলে যায়।
আমার উভয়রে সারা চরণ যাইতো না। আমি চেয়েছিলাম আমনেরও ঠিক রাখতাম, হেরও ঠিক রাখতাম, কারণ আমনকে ধর্মের মধ্যে এই সিস্টেম নাই। দুই নৌকার মধ্যে ফাও দিয়া সদরকার জম যাইবনি, এক ফাও যাইব গা আপনার এই ভাত, আর এক ফাও যাইব গা এই ভাত, মানুষটার অস্তিত্ব থাকতো না। কথা জোরে কোন ঠিক নেই। এতে কলমাটারে ফিরে লইয়া পড়ছে। তাহলে এটা সারাংশ হইল কি, কপাল লাগে গেছিল, কিন্তু খারাপ লোকের বন্ধুত্ব ধইরা খারাপ লোকের সাথে সম্পর্ক রাখা ফাওয়া কলমাটা হাতেতে সুজা গেছে। কথা জোরে কোন ঠিক নেই। আমি সংক্ষেপে তর্জমাটা বলি, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওকবার মতন এরম আরো যারা যারা এরকম দুশ্মনের কথায় আলেম সাইরা দিয়া চইলা গেছে, আল্লাহর নবীরে সাইরা দিয়া, কলমা সাইরা দিয়া খারাপ লোকের বন্ধু বানাইছে, হাসরের ময়দানে তারা কপালে হাত দিয়া আঙ্গুল কামড়ে কামড়ে বলবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি রসুলকে বন্ধু বানাইয়া চলতাম, আমি যদি আলেমের আমির বানাইয়া চলতাম, আমি যদি মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবদের সঙ্গে চলতাম, আমি যদি হক্কানি ফিরমা শেখদের সাথে চলতাম, তাইলে আমার কপাল আজকে কতই না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এই খারাপের বন্ধু না বানানটা আমার কতই দরকার ছিল। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি। আমি হেদায়েত পাইয়া ফেলছিলাম, এরপর আমার হেদায়েত চলে গেল। আর শয়তান মানুষকে বিপদে ফেলাইয়া কাইটা পড়ে যায়। এই জন্য দোস্তরা হাতে পায়ে ধরে এই অনুরোধটা করে যায়, আমাদের বন্ধু হবে নামাজিরা, আমাদের বন্ধু হবে নবীর প্রেমিকেরা, আমাদের বন্ধু হবে আল্লাহওয়ালারা। নবীর কোনো দুশ্মনের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর কোনো দুশ্মনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, নবীর সুন্নতের দুশ্মনের সঙ্গে সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক থাকে তাহলে ইমানের নূরটা নষ্ট হইয়া ওই বাতিলের অন্ধকার ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10টার পরে চাঁদপুরের মানুষ মাহফিলে থাকে না, কারণ ব্যবসা করে সারাদিন কেমনে সময়টা লম্বা হইতে হইতে 11টা হয়ে গেছে। আমারও এত লম্বা টাইম দেওয়ার খেয়াল ছিল না, কোন ফাঁক দিয়ে যে 1.5 ঘন্টা ফোনে 2 ঘন্টা চলে গেছে আমিও খেয়াল করি নাই, আপনারাও খেয়াল করেন নাই। আপনারা মনে মনে বদদোয়া দিবেননি। মুফতি সিরাজুল ইসলাম সাহেব আমাদের মুরব্বীদের একজন মুরব্বী, অন্যতম মুরব্বী এবং অনেক নেক বক্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনি বাংলাদেশে যে কোনো আলেমকে দাওয়াত দিলে ওনার সম্মানার্থে সবাই আসতে বাধ্য। কথা জোরে বলেন ঠিক নেই? এরকম মুফতি সিরাজ সাহেব সহ টঙ্গীতে মুফতি মাহবুব সাহেব, এরকমভাবে হযরত মাওলানা লিয়াকত সাহেব, এরপরে খাজা আহমদুল্লাহ সাহেব, এই পুরান বাজারে নতুন বাজারে অনেক বড় বড় আলেম ওলামা আছে। আপনারা আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব রাখা চললে টাকা খরচ হইতো না। এরকম যারা মুসল্লি নবীর পাগল তাদের সাথে বন্ধুত্ব রেখে চললে আমলের মধ্যে একটা বরকত হবে। আর যে আয়াতটা বললাম উল্টা পাল্টা মানুষের সাথে চললে যা অর্জন করছি এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক নেই? যেই নিয়তে দোয়া চাইছেন সকলের জন্য দোয়া, যেই ছাত্রদের মাথায় দস্তার বন্ধু হয়েছে তাদের জন্য দোয়া, যারা অসুস্থ রোগী বিমারি তাদের জন্য দোয়া। বর্তমান দেশের মধ্যে করোনা নামের যে মহামারী চলছে, আল্লাহ তাআলা করোনা মহামারী থেকে সকলকে বাঁচিয়ে রাখেন, এই জন্য দোয়া।